আজকে আমরা শিখব 5 ইয়ারলি মুভিং এভারেজ মেথড। আমরা টাইম সিরিজ অ্যানালিসিসটা করছিলাম, আর অলরেডি সেমি এভারেজ মেথড, 3 ইয়ার মুভিং এভারেজ মেথড আর 4 ইয়ার মুভিং এভারেজ মেথড আমরা শিখে নিয়েছি। আজকে আমরা শিখব 5 ইয়ারলি মুভিং এভারেজ মেথড। তো প্রথমেই দেখো, আমরা হেডলাইনটা লিখে দিয়েছি, ক্যালকুলেশন টেবিল ফর টাইম সিরিজ অ্যানালিসিস বাই 5 ইয়ারলি মুভিং এভারেজ মেথড। এটা খুবই সিম্পল একটা জিনিস। তোমরা যদি আমার 3 ইয়ারলি মুভিং এভারেজ মেথডটা দেখে থাকো, ওই ভিডিওটা যদি দেখে থাকো, তোমাদের এটা খুবই ইজি লাগবে, কারণ এটাও সেম ওয়েতেই আমরা ক্যালকুলেশনটা করব। তো প্রথমে আমাদেরকে কোশ্চেনে কি দেওয়া থাকবে, ইয়ারটা দেওয়া থাকবে, আর যে প্রোডাকশনটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে। এখানে দেখো প্রোডাকশন দেওয়া রয়েছে, লাক্ষা বলের প্রোডাকশন দেওয়া রয়েছে। তো ইয়ার 2000 থেকে আমাদের 2015 পর্যন্ত দেওয়া রয়েছে, আর প্রোডাকশনগুলো দেওয়া রয়েছে। সো আমাদেরকে কি বার করতে হবে না, 5 ইয়ার মুভিং এভারেজ। 5 ইয়ার মুভিং এভারেজটা বার করার জন্য আমাদের প্রথমে 5 ইয়ার টোটাল বার করতে হবে, তারপর 5 ইয়ার মুভিং এভারেজ বার করতে হবে। সো আমাদেরকে এই দুটো কলম নিউ করতে হবে। তো একদমই ইজি প্রসেস। আমরা 3 ইয়ার মুভিং এভারেজে যেরকম 3টে করে যোগ করছিলাম, এখানে সেরকম যেহেতু 5 ইয়ার মুভিং এভারেজ বের করব আমরা, সেহেতু 5টা করে যোগ করব, অর্থাৎ প্রথম 5টা আমরা প্রথমে যোগ করব, তারপরে সেটার যে টোটালটা হবে সেটা আমরা এই ঘরে বসিয়ে দেবো। এক্ষেত্রে প্রথমে 2টো ঘর ফাঁকা থাকবে এবং নিচে 2টো ঘর ফাঁকা থাকবে, বিকজ এটা 5 ইয়ারলি করে হচ্ছে। তো এটা তোমরা বসালে, তারপরে একদম সেম 5 ইয়ার মুভিং এভারেজ ঘরে তোমরা এটাকে 5 দিয়ে ডিভাইডেড করে বসিয়ে দেবে, তাহলেই ক্যালকুলেশন তোমাদের হয়ে যাবে। তো নেক্সট আমরা কি করব, আমি আগেই তোমাদেরকে যেহেতু শিখিয়েছিলাম, তো তোমরা বলো নেক্সট আমরা 5টা কোন ঘর থেকে নেব বলো তো? এই 2 নম্বর ঘর থেকে, মানে 158 থেকে আমরা পরপর 5টা আবার যোগ করব, যোগ করে নেক্সট এই ঘরে বসাবো, তারপরে সেটাকে 5 দিয়ে ভাগ করব, আমাদের 5 ইয়ার মুভিং এভারেজ বেরিয়ে যাবে। নেক্সট আমরা কোথা থেকে 5টা ডেটা যোগ করব? এই 3 নম্বর ঘর থেকে, মানে আপ টু নেক্সট ঘর থেকে আমরা 5 যোগ করে আসছি। সেই যোগটা আমরা 5 ইয়ার টোটালের ঘরে বসাবো, তারপর সেটাকে 5 দিয়ে ভাগ করলেই আমাদের 5 ইয়ার মুভিং এভারেজ বেরিয়ে যাচ্ছে। তো এভাবেই তোমরা এই পুরো ডেটাটাকে কমপ্লিট করবে, মানে ক্যালকুলেশন টেবিলটাকে এভাবে কমপ্লিট করবে, সমস্ত ডেটাগুলো যোগ করে তারপর 5 দিয়ে ভাগ করে আমাদের ডেটা টেবিল কমপ্লিট হয়ে যাবে। তো এটা দেখো একদমই ইজি একটা প্রসেস, এতে সেরকম বোঝানোরও কিছু নেই, তোমরা একবার করলেই বুঝতে পারবে। আচ্ছা, এবার এর ছবিটাও ঠিক সেম হবে, যেরকম আমাদের 3 ইয়ারলি মুভিং এভারেজ বলো বা 4 ইয়ারলি মুভিং এভারেজ বলো, যেরকম ছবিটা আমরা করে এসেছি সেরকমই হবে। দেখো প্রথমেই হেডলাইনটা দিতে হবে আমাদের, টাইম সিরিজ অ্যানালিসিস শোয়িং দ্য প্রোডাকশন অফ লাক্ষা বল ইন বাই 5 ইয়ারলি মুভিং এভারেজ মেথড। তো এখানে তোমাদের এই ইয়ারগুলো গ্রাফ পেপারে তোমরা তুলে নেবে, এবং কি করবে না, এই যে লাক্ষা বলের যে প্রোডাকশনটা, অর্থাৎ এই ডেটাটার উপরে তোমরা প্রথমে ছবিটা করবে। তো সেই অনুযায়ী তোমরা স্কেল নেবে। দেখো এই ব্ল্যাক কালারের এটাকে আমরা কি বলে থাকি, আমি আগেই বলেছিলাম তোমাদের, ট্রেন্ড অফ প্রোডাকশন, রাইট? এটাকে আমরা করব ট্রেন্ড অফ প্রোডাকশন। অ্যান্ড কোনটাকে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন দেখাবো না, যেটা আমরা 5 ইয়ারলি মুভিং এভারেজ যেটা বের করেছি, অর্থাৎ এই ডেটাটা। এই প্রত্যেকটা ডেটা পুট করবে তোমরা, এই প্রত্যেকটা ডেটা পুট করে তোমরা এই রেড কালারের লাইনটা বের করবে, অর্থাৎ দেখো এখান থেকে এই পর্যন্ত যে লাইনটা একদম স্ট্রেট লাইন যাচ্ছে, না সরি স্ট্রেট লাইন নয়, একটু হালকা ওয়েভি আছে। তো এই লাইনটা যে যাচ্ছে এটা আমরা রেড কালারে দেখিয়ে থাকি, তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন। আর এটা কি হলো না, ট্রেন্ড অফ প্রোডাকশন, যেটা আমাদের কোশ্চেনেই ডেটাটা দেওয়া থাকে। আর আমরা যে 5 ইয়ার মুভিং এভারেজটা বের করলাম, ওটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন। সো ছবি এখানে হয়ে গেল, তারপরে তোমরা স্কেলটা দিয়ে দেবে এবং লিজেন্ডে লিখে দেবে অ্যাকচুয়াল প্রোডাকশন তোমরা কোন কালারের পেন ইউজ করেছো, ট্রেন্ড অফ প্রোডাকশন কোন কালারের পেন ইউজ করেছো। সো তাহলেই এটা কমপ্লিট হয়ে গেল। এটা খুবই সহজ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোনো কিছু অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।